আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। কেপিবি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছো। আমি আসম হারুন রশিদ তোমাদিগকে ইসলাম ও নৈতিক শিক্ষার সম্পর্কে আখলাকে হামিদার পঞ্চম পাঠ থেকে কিছু আলোচনা করতে চাই। তোমরা মনোযোগ সহকারে শোনো। পঞ্চম পাঠে খেদমতে মোস্তামে অর্থাৎ সামাজিক সেবা, সমাজ সেবা। সমাজে বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজ সেবা বলে। ব্যাপক অর্থে মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচিই সমাজ সেবা নামে পরিচিত। তাৎপর্য: সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বাস করে। তারা সকলেই সমান নয়, তাদের সুযোগ সুবিধাও সমান নয়। কেউ বিপুল সম্পদের অধিকারী, আবার কেউ কমর্দহীন। সম্পদশালী ব্যক্তিগণ অভাবী ও জনগোষ্ঠীর উন্নয়নে ও তাদের সম্পদ ব্যয় করবে। সমাজে অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠা করবে। এটাই ইসলামের নির্দেশ। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ায় ঘোষণা করেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এবং তাদের অর্থাৎ ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। অর্থশালী ব্যক্তি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান গড়বে যে প্রতিষ্ঠানে অভাবী ও লোকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে, বাঁচার অবলম্বন খুঁজে পাবে। গ্রামের উন্নয়নের বিরাট বাধা দূর করার জন্য গ্রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাসহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সমাজ সেবামূলক কাজ। সমাজকে অশিক্ষা ও নিরক্ষরতার দূরীকরণ থেকে মুক্ত করার লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ বাণীটি সূরা আলাকে আল্লাহ ঘোষণা করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই মর্মে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একখানা হাদিসে ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন। প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অন্বেষণ করা ফরজ। সরকারি ও বেসরকারি উভয় প্রকার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে সমাজ থেকে নিরক্ষরতা দূর হবে। সমাজ সংশোধনমূলক প্রতিটা কাজকর্মই সমাজ সেবার অন্তর্ভুক্ত। সমাজে কোনো বিশৃঙ্খলা বা গোলযোগ সৃষ্টি হলে তা দূর করতে হবে, কারণ বিশৃঙ্খলা সমাজের পরিবেশকে নষ্ট করে। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারায় ইরশাদ করেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। ফিতনা অর্থাৎ বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা জঘন্য। সামাজিক নিরাপত্তা রক্ষাকারী পরস্পরের কলহ দ্বন্দ্ব মেটানো সমাজ সেবার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে
করেছেন, মোমেনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। সর্বস্তরের জনগণের উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছোটবেলা থেকেই করা দরকার। যেমন ভাঙ্গা রাস্তা মেরামত করা, নতুন রাস্তা নির্মাণে সাহায্য করা, পোল সাঁকো নির্মাণ করা, রুগ্ন ব্যক্তির সেবা করা, আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া, রাস্তার পাশে ছায়াদার বৃক্ষরোপণ করা, বৃক্ষ সংরক্ষণ করা ইত্যাদি। জনসেবা দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন জনসেবা দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করা লাভ করা যায়। এই মর্মে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে একখানা হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তার বান্দাকে যতক্ষণ সাহায্য করুক, আল্লাহ তাআলা বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ তার বান্দা তার ভাইকে সাহায্য করে। আরবি একটি প্রবাদে এসেছে, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, জাতির নেতা তিনি যিনি তাদের সেবক। সমাজ সেবা মানবিক দায়িত্ব। আমরা সমাজের সেবা করব, সমাজকে ভালো করে গড়ে তুলব, সর্বস্তরের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করব। মানব সেবার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমাজ সেবা করব। এইবার দেশপ্রেম সম্পর্কে অর্থাৎ হুব্বুল অতন অর্থাৎ দেশপ্রেম সম্পর্কে কিছু আলোচনা করব। পরিচয়। জন্মভূমিবৃত্তি মানুষের অন্তরে একটি স্বভাব আকর্ষণ সৃষ্টি হয় এবং ভালোবাসা জন্মায়। ক্রমান্বয়ে এই আকর্ষণ ও ভালোবাসা বিস্তৃতি লাভ করে সমগ্র দেশের মাটি ও দেশের জনগণের প্রতি, মাতৃভূমি তথা দেশের প্রতি এ প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলা হয়। দেশপ্রেম মানব জীবনের একটি মহৎ গুণ। দেশপ্রেমের মূলেই হচ্ছে দেশের ভূখণ্ডকে ভালোবাসা, দেশের জনগণকে ভালোবাসা, দেশের স্বাধীনতা স্বীকৃতা রক্ষা করা, দেশের ইতিহাস ও ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা সম্মান করা কর্তব্য। দেশপ্রেমের গুরুত্ব। দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। ইসলামের দেশপ্রেমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মভূমি মক্কাকে অত্যন্ত অন্তর দিয়ে ভালোবাসতেন। মক্কার অধিবাসীদের ভালোবাসতেন। তাদের হেদায়েতের জন্য তিনি অমানসিক অত্যাচার সহ্য করতেন। কাফেরদের অত্যাচারে সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়া হিজরতের অনুমতি প্রদান করলেও তিনি মক্কায় অবস্থান করেন। পরবর্তীতে কাফেরদের কঠিন ষড়যন্ত্রের কারণে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি যখন মদিনায় হিজরত করেন তখন মক্কার দিকে বারবার ফিরে তাকান আর কাতর কণ্ঠে বলেন, হ্যাঁ আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমার আপন গোত্রীয় লোকেরা যদি ষড়যন্ত্র না করত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। সাহাবাগণও স্বদেশে মক্কাকে খুব ভালোবাসতেন। মদিনা হিজরতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন জ্বরে আক্রান্ত হন। তখন তারা মক্কার তৃণলতা, পাহাড় পর্বত এবং পানির কথা স্মরণ করে কবিতা আবৃত্তি করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণের এই অবস্থা দেখে বলেন, হে আল্লাহ, আমরা মক্কাকে যেরূপ ভালোবাসি তদ্রূপ অথবা তার চেয়ে বেশি অধিকভাবে আপনি আমাদের অন্তরে মদিনার প্রতি ভালোবাসা দান করুন। বুখারী শরীফের হাদিস। দেশপ্রেম মানুষকে দেশ রক্ষার উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার
দেশপ্রেমিক নিজের জানমাল উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না। এই মর্মে প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দেশ রক্ষায় একদিন এক রাতের প্রহারা ক্রমাগত এক মাসে রোজা রাখা ও সারা রাত ইবাদত কাটিয়ে দেওয়ার অপেক্ষা উত্তম। প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাম এই মর্মে ইরশাদ করছেন, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশপ্রেম মানুষকে দায়িত্ব সচেতন করে তোলে, দেশের উন্নতি সাধনে সজাগ রাখে, দেশের সম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধ করে। আমরা আমাদের দেশকে ভালোবাসব, দেশের উন্নতি করব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। এইবার সপ্তম পাঠে আলোচিত হয়েছে পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা বলতে বোঝায় অপরের মত, পথ বা আদর্শ, সেটা ধর্মীয় হতে পারে এবং আদর্শিক হতেও পারে, আবার রাজনৈতিক হতে পারে। অন্যের মতামতকে অবজ্ঞা না করে যথাযথ গুরুত্ব দেওয়া ও অন্যের মত বা আদর্শের প্রতি শ্রদ্ধাকে অন্যের মত বা আদর্শের প্রতি শ্রদ্ধাকে পরমত সহিষ্ণুতা বলে। অন্যের ধর্মীয় মতামত ও রাজনৈতিক মতামতের প্রতি সহিষ্ণুতা ও মনোভাব পোষণ করাকে সহিষ্ণুতা বলা হয়। পরমত সহিষ্ণুতা মানব চরিত্রের প্রশংসনীয় গুণ। এই গুণটির কারণেই সমাজে শান্তি শৃঙ্খলতা ও সম্প্রীতি বজায় থাকে। এই গুণটির কারণেই মানুষ তার নিজস্ব পরিবেশে সুখী শান্তিতে বসবাস করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সদ্ভাব বজায় থাকে, সৌহার্দ্য সম্প্রীতির সৃষ্টি হয়, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সদ্ভাব বজায় থাকে। গুরুত্ব: পারিবারিক শান্তি লাভে একটি সুস্থ ও সুন্দর পরিবারে পারিবারিক জীবনের জন্য পরমত সহিষ্ণুতার গুরুত্ব অপরিসীম। পারিবারিক জীবনের সুখ শান্তির উপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সহানুভূতির মনোভাব পোষণ করার মাধ্যমে পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকে বা শান্তি লাভ করা যায়। সামাজিক শান্তি প্রতিষ্ঠাতা: পারিবারিক সুখ শান্তির মতে সামাজিক সুখ শান্তিও পরমত সহিষ্ণুতার উপর নির্ভরশীল। সমাজে বিভিন্ন মতাদর্শের লোক থাকতে পারে, তাদের সাথে সমঝোতা ও সমমর্মিতা প্রদর্শন করতে হবে। তাদের মতের প্রতি সহিষ্ণুতার মনোভাব পোষণ করলে শান্তি বজায় থাকবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মতামত ও আদর্শের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে হবে, তাহলেই সামাজিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব। রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা রক্ষা: পরমত সহিষ্ণুতার উপর রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা নির্ভরশীল। একটি দেশে নানা ধর্ম, বর্ণ ও মতের লোক বসবাস করে, তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, সমঝোতা ও সহাবস্থানের জন্য সহানুভূতিতা পরমত সহিষ্ণুতা অপরিসীম। আন্তর্জাতিক স্থিতিশীলতা: পরমত সহিষ্ণুতার কারণেই আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠে। এর অভাবে পারস্পরিক সহাবস্থান কঠিন হয়ে যায়। আন্তর্জাতিক সম্পর্ক লাভের পূর্ণ শর্ত পরমত সহিষ্ণুতা আদর্শ। ভিন্ন দেশ ও সমাজের আদর্শ, রাষ্ট্রনীতি, রীতিনীতি, আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান থাকলে আন্তরিক সম্পর্ক স্থাপন ও পারস্পরিক স্বার্থ রক্ষা সম্ভব হয়। আমরা আমাদের
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরমত সহিষ্ণুতা বজায় রাখব, সকলের সাথে সদ্ভাব বজায় রাখব। আখলাকে জামিমা, অষ্টম পাঠে আখলাকে জামিমা, নিন্দনীয় আচরণ এর পরিচয়। যে খারাপ কাজ বা আচরণ মানুষকে হীন ও নিন্দীয় করে তোলে তাকে আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র বলে। যেমন অহংকার, সুদ, ঘুষ, মিথ্যা, ঘৃণা, পরশ্রী, কাতরতা। অপকারিতা। আখলাকে জামিমার কারণে ওইসব ব্যক্তি সমাজ জীবনে নিন্দনীয় হয়, তারা মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তাদের দ্বারা সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, অন্যায় ও অসৎ কাজে প্রসার ঘটে। যারা আল্লাহ রসুলের অপ্রিয় হয় তারা আল্লাহ ও তার রসুলের অপ্রিয় হয়, এর ফলে তারা পরকালে জান্নাত থেকে বঞ্চিত হবে। তাই আমাদের সকলকে আখলাকি জামিমা বা নিন্দনীয় চরিত্র থেকে দূরে থাকতে হবে। এর ফলে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, পরিবেশ হবে সুন্দর, মানুষের সম্মান ও ভালোবাসা লাভ করা সম্ভব হবে। আখলাকে জামিমার একটা অংশ অহংকার, অর্থাৎ আল কিবরু। কিবর অর্থ অহংকার। অহংকার আরবি শব্দ কেব্র, আল কেব্রু আরবি শব্দ, এর অর্থ অহংকার। অহংকার শব্দের অর্থ অহমিকা, দম্ভতা, গর্ব, দর্ব, বড়াই, নিজেকে বড় ভাবা ইত্যাদি। নিজেকে অন্যের তুলনায় বড় গণ্য করা এবং অন্যকে তুচ্ছ ও নিকৃষ্ট মনে করাইকে অহংকার বলা হয়। যে অহংকার করে তাকে অহংকারী বলে। অহংকারী ব্যক্তি বিভিন্ন দিক থেকে নিজেকে অন্যদের উপর প্রাধান্য দেয় এবং নিজেকে অন্যদের তুলনায় উত্তম মনে করে। অহংকার তিন ধরনের। অহংকারের দিক তিনটি। এক নম্বরে অন্তরে অহংকার পোষণ করা, দুই নম্বর চালচলন কাজকর্মের মাধ্যমে অহংকার করা, কথাবার্তায় অহংকার প্রকাশ করা। মানুষ বংশ, সম্পদ, সৌন্দর্য, শক্তি, সামর্থ্য ইত্যাদি দিয়ে অহংকার করে থাকে। যেমন ধনী ও সম্পদশীলদের মধ্যে অর্থের গৌরব, স্ত্রী লোকদের মধ্যে সৌন্দর্যের বড়াই এবং ক্ষমতাবানদের মধ্যে ক্ষমতার দম্ভ, বিদ্বান লোকদের মধ্যে বিদ্যার গর্ব ইত্যাদি। অহমিকা। অহংকারের অপকারিতা। অহংকারের অপকারিতা। অহংকারের কুফল অনেক এবং এর অপকারিতা বর্ণনাতীত। অহংকারের কারণে ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফে ঘোষণা করেছেন, ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তুমি এই স্থান থেকে নেমে যাও। ইবলিসকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল যে, হে ইবলিস, তুমি এই স্থান থেকে নেমে যাও, অর্থাৎ বেহেশত থেকে বেরিয়ে যাও। এই স্থানে অহংকার করবে, এই স্থানে থেকে অহংকার করবে তা হতে পারে না। সুতরাং বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অধমদের অন্তর্ভুক্ত। অহংকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ঘৃণিত।
আল্লাহর কাছে অপছন্দনীয়। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালান ফখুর। নিশ্চয়ই আল্লাহ কোনো উদাত্ত অহংকারীকে পছন্দ করেন না। এই মর্মে প্রিয় নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একখানা হাদিসে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু জাররাতিম মিনাল কিবর। যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। প্রতিটি মানুষের কোনো না কোনো অভাব থাকে, সুতরাং অহংকার করা তার জন্য শোভনীয় নয়। অহংকার শুধু তারই শোভা পায় যার কোনো অভাব নেই। এই মর্মে প্রিয় নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ একখানা হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলছেন, অহংকার আমার ভূষণ। আমরা অহংকার বর্জন করব, কেননা মানুষের কোনো জিনিস নিয়ে অহংকার করার অবকাশ নেই। আমরা এই পাঠে শিখলাম অহংকার পতনের মূল, অহংকারী অভিশাপ। আমরা অহংকার করব না। প্রিয় শিক্ষার্থীরা, আজকাল তোমাদিগকে যেই পাঠগুলা আলোকপাত করলাম, আশা করি এগুলো তোমরা ভালো করে শিখবে এবং এর থেকে অবজেক্টিভ প্রশ্নগুলা বেছে বেছে মুখস্থ করবে। আমা আলাইনা ইল্লাল বালাগ আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।